দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গালফুড মেলার চতুর্থ দিনে ক্রেতা সামাল দিতে ব্যস্ত সময় পার করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। নিজেদের পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিতে দিনভর ক্রেতাদের সঙ্গে আলোচনা ও পণ্য রপ্তানির নতুন গন্তব্য খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানগুলো। 2014 সাল থেকে এই মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও বিশ্বস্ত ভোগ্যপণ্য প্রস্তুতকারক সিটি গ্রুপ। মেলায় প্রিমিয়াম বিস্কুট, বিশ্বমানের চা সহ বিভিন্ন পণ্য প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। প্রতিদিনই সিটি গ্রুপের স্টল পরিদর্শন করছেন দেশি বিদেশি বায়ার ও মিশনের কর্মকর্তারা। 2014 থেকে সিটি গ্রুপ রপ্তানি কার্যক্রম শুরু করে এবং প্রতি বছরই গালফুডে আসার সময় নতুন কিছু পণ্যের সমাহার নিয়ে আসে। গত বছর আমরা যে রাস্ক দিয়ে আমরা মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং কানাডাতে ভালোভাবে সাড়া পেয়েছি, সেটিকে নতুনত্ব এবং ইনগ্রেডিয়েন্টসের গুণগত মানগুলোকে আরও এক ধাপ এগিয়ে আমরা 7টি নতুন রাস্ক আমরা এখানে নিয়ে এসেছি। আশা করি এবছর সেগুলো আরও বেশি সমাদৃত হবে যারা খাবেন, এবং এখান থেকে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব বলে আমার বিশ্বাস। আমরা চা বাগানের আমাদের নিজস্ব 8টি চা বাগান রয়েছে, তার মধ্যে কর্ণফুলী টি গার্ডেন, যেটি সিঙ্গেল ল্যান্ডেড লার্জেস্ট টি গার্ডেন ইন দ্য হোল ওয়ার্ল্ড। এই টি গার্ডেনের চাও আমরা বাজারজাত করছি। বেঙ্গল টি আমরা এখন পর্যন্ত প্রায় 30টি দেশে আমরা এক্সপোর্ট করেছি এবং ভালো সাড়া পাচ্ছি। এবছর আমাদের একটি নতুন যাত্রা শুরু হয়েছে আফ্রিকার মার্কেটে। এটি আমার বিশ্বাস যে আমরা ধরে রাখতে পারলে আমাদের এখানে উত্তর আরও সমৃদ্ধ আসবে। বর্তমানে বিশ্বের প্রায় 35টি দেশে নিজস্ব পণ্য রপ্তানি করছে সিটি গ্রুপ। দেশের চাহিদা মিটিয়ে বিদেশীয় পণ্য রপ্তানির পথ দেখিয়েছেন সিটি গ্রুপের প্রয়াত চেয়ারম্যান ফজলুর রহমান। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রতিষ্ঠানটির। বর্তমানে আমরা প্রায় 35টি দেশে আমরা আমাদের রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার যে সুযোগ, সেটি অংশ হিসাবে আমরা প্রায় 35টি দেশে আমাদের এই রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের প্রয়াত চেয়ারম্যান, যার হাত ধরে সিটি গ্রুপ আজকের বর্তমান অবস্থানে এসেছে, মরহুম ফজলুর রহমান, উনি সবসময় দেশের চাহিদার দিকে সবচাইতে আগে দৃষ্টি দিতেন এবং সেই চাহিদা মিটিয়েই উনি রপ্তানি কার্যক্রম শুরু করেছিলেন। আমরা আনন্দিত যে 35টির বেশি দেশে এখন আমরা রপ্তানি করছি এবং আগামীতে এটি আরও উত্তর বৃদ্ধি পাবে। ব্যবসার সম্প্রসারণ ও রপ্তানি বাড়াতে এই গালফুড মেলা বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর জন্যও বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশের রাষ্ট্রদূত। গালফুডের গুরুত্ব শুধু এটা মধ্যপ্রাচ্যের জন্য না, বেসিক্যালি আমি যেটা জানি যেটা হচ্ছে যে এই দেশে যে পরিমাণ বাংলাদেশি প্রোডাক্টস আসে তারা এখান থেকে পরবর্তীতে আফ্রিকার বিভিন্ন দেশে সাপ্লাই হয়ে থাকে। এটা গার্মেন্টসের জন্য সত্য এবং খাবার দাবারের ক্ষেত্রেও সত্য। ক্রেতা ও দর্শনার্থীদের পাশাপাশি মেলায় আসা নতুন পণ্য সম্পর্কে জানতে হাজির হচ্ছে বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান। এতে পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ পাচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।